এইবার আমরা আরেকটা টাইপের অঙ্ক সমাধান করব। তো প্রশ্নটিতে বলা হয়েছে sin 420 cos 390 প্লাস cos -300 ডিগ্রি sin -330 ডিগ্রি এর মান কত। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের পাশের দুইটা সূত্র, আসলে দুইটা সূত্র না চারটা সূত্রের দরকার হবে। যেমন sin a প্লাস b ইকুয়ালস টু sin a cos b প্লাস cos a sin b, এবং sin এর জায়গায় a মাইনাস b যদি হয় তাহলে sin a cos b মাইনাস cos a sin b, এবং cos a প্লাস b ইকুয়ালস টু cos a cos b মাইনাস sin a sin b, এবং cos a মাইনাস b ইকুয়ালস টু হবে cos a cos b প্লাস sin a sin b। তো এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রগুলোর সাহায্য নিয়ে আমরা অঙ্কটি সলভ করব। আর সূত্রগুলোর কিছু প্রমাণ আছে, আমরা প্রমাণগুলো স্কিপ করছি, তবে কোনো একটা ভিডিওতে আমরা সূত্রের প্রতিপাদন নিয়েও কথা বলবো। তো শুরুতে আমরা যেভাবে আছে সেভাবে রাখলাম সাইনকে, sin 420 cos 390। আমরা কিন্তু একটু আগেই পড়েছিলাম যে কজের ভেতরে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভটা উঠে যায়, তাহলে আমরা লিখতে পারি cos 300। এবং সাইনের ক্ষেত্রে কিন্তু আর নেগেটিভটা উঠে না, সাইনের ক্ষেত্রে নেগেটিভটা বাইরে আসে, তাহলে এই জায়গায় প্লাস না লিখে আমরা মাইনাস লিখতে পারি একেবারে। তারপরে sin 330। এইবার এই অঙ্কগুলোকে আগে আমরা যেভাবে শিখলাম, বড় অ্যাঙ্গেল থাকলে ছোট অ্যাঙ্গেলে প্রকাশ করা লাগে, ওই রকম করে প্রকাশ করব। তাহলে sin 420কে কিন্তু আমরা লিখতে পারি 4 × 90 ডিগ্রি, অর্থাৎ 4 নং 36 ডিগ্রি, আরও 60 ডিগ্রি লেখা লাগবে এক্সট্রা, আমরা লিখলাম। তারপরে cos, এটাকেও কিন্তু আমরা 4 × 90 ডিগ্রি লিখতে পারি, 4 × 90 ডিগ্রি 4 নং 36, তাহলে আরও এক্সট্রা 30 ডিগ্রি লেখা লাগবে, আমরা লিখলাম। আমি একটু নিচের লাইনে যাচ্ছি। তারপরে মাইনাস cos 300কে কিন্তু আমরা লিখতে পারি 4 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 4 নং 36 থেকে 60 ডিগ্রি। তারপরে সাইন, এটিকে কিন্তু আমরা লিখতে পারি 4 × 90 ডিগ্রি 4 নং 36 মাইনাস 30 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের প্রকাশ। এবার আমরা সেকেন্ড স্টেপের কাজ করব, অর্থাৎ আমরা দেখব যে কোন চতুর্ভাগে মানগুলা পড়েছে। যেমন প্রথমটা 4টা আছে, তাহলে 1 2 3 4, 4টার পরে প্লাস আছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। আবারও বলছি, প্রথম ভিডিও যদি কেউ না দেখো তাহলে কিন্তু এই ভিডিওতে কিছু বুঝতে পারবে না। তাহলে যেহেতু প্রথম চতুর্ভাগে পড়েছে তাহলে চিহ্নটা পজিটিভ হবে, এবং যেহেতু এর মান জোড় আছে তাহলে সাইনই থাকবে, তাহলে সাইন 60 ডিগ্রি। তার পরবর্তী যে cos 4 × 90 ডিগ্রি আছে এটাও প্রথম চতুর্ভাগেই পড়বে, তাহলে এবং এর মান যেহেতু জোড় cosই থাকবে, সবগুলাতে এর মান জোড়, তাহলে আমাদের আর ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করার কোনো দরকার নেই, আমরা শুধু দেখব কোন কোয়াড্রেন্টে পড়েছে। তারপরে মাইনাস কজের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 4 × 90 মানে এই জায়গায়, তারপরে যেহেতু মাইনাস আছে এই কোয়াড্রেন্টে পড়বে। এই কোয়াড্রেন্টে কিন্তু কজের মান পজিটিভ, তাহলে কজ কিন্তু এই জায়গায় পজিটিভ হবে, কিন্তু আগে যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে তাই সে মাইনাসই থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। এবার আসি সাইনের ক্ষেত্রে। সাইনও কিন্তু 4টা কোয়াড্রেন্ট যদি যায় এই জায়গায় আসবে, এবং যেহেতু মাইনাস তার মানে চতুর্থ চতুর্ভাগে পড়বে, চতুর্থ চতুর্ভাগে সাইন কিন্তু নেগেটিভ ছিল, তাহলে ওই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে, এবং এই জায়গায় আসবে সাইন 30 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইন এ cos b প্লাস cos a sin b এর সূত্র হয়েছে। সাইন এ cos b প্লাস cos a sin b হচ্ছে আমাদের সাইন a প্লাস b, তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারি সাইন a প্লাস বি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের আনসার।